তো আলহামদুলিল্লাহ যাত্রী নামানো শেষ, 3 নাম্বার টিপ কমপ্লিট। যাচ্ছি হচ্ছে বাসান থেকে ফার্মগেট ইন্দিরা রোড এতে। ভাইজানের সাথে আমার ভাড়া চুক্তি হচ্ছে 220 টাকা। তবে এই রোডে বিশ্বাস নাই, এই রোডে হচ্ছে আপনার আমার আর্নিং আসে হচ্ছে 1198 টাকা। আসসালামু আলাইকুম, নতুন আরেকটি মোটর ব্লগে আপনাদেরকে স্বাগতম। নতুন বছরের নতুন দিন, 1 তারিখে নিয়ে আসছি আপনাদের মাঝে আরেকটি ব্লগ। এখন সময় হচ্ছে সকাল 11টা 10। এটা সকাল বলা যায় না, এটা দুপুর বলা লাগে, কারণ এখন দুপুরের সময় গনে আইছে। তো আজকে আমি সকালবেলা বের হইতে পারি নাই, কালকে হচ্ছে একটু বন্ধু বান্ধবদেরকে সময় দেই, তো এই কারণে হচ্ছে ঘুমাইতে একটু দেরি হয়ে যায়, যার কারণে আমি সকাল উঠতে পারি নাই। এখন যাচ্ছি হচ্ছে রামপুরা জায়গায় তেল নিব, তারপরে হচ্ছে রাইড স্টার্ট করব। আলহামদুলিল্লাহ প্রথম ট্রিপ শুরু। তবে এই রোডে বিশ্বাস নাই, এই রোডে হচ্ছে আপনার প্রথম ট্রিপ কমপ্লিট। তো এই যাত্রীকে নিয়ে আসি হচ্ছে রামপুরার এখান থেকে মিরপুর 11। তো যাত্রীর সাথে হচ্ছে ভাড়া চুক্তি হচ্ছে 200 টাকায়। তো অ্যাপস অন করছিলাম, অ্যাপসে কোনো কল ঢুকে নেই, তো প্রথম ট্রিপটাই হচ্ছে কন্ট্যাক্টে নেই। তো আলহামদুলিল্লাহ ওনাকে নামানো শেষ। আরেকটা ট্রিপের আশায় ঘোরাঘুরি হচ্ছে। তেল নেই হচ্ছে 250 টাকার। তো 250 টাকা দিয়ে আমার গাড়ি চলবে হচ্ছে 80 কিলো। তো আজকে 80 কিলো রাইড করব, দেখি কয়টা টিপ মারা যায়। তো আলহামদুলিল্লাহ এই যে ওভার একটা টিপ দিয়ে দিছে। যাত্রী আমার থেকে আসে হচ্ছে 900 মিটার দূরে। তো চলেন যাত্রীর আগে পিক আপ করি। বনানি হয়ে গেলে ভালো হয় না? চলি তাহলে, বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ যাত্রী ওঠানো শেষ। তো এই যাত্রীকে নিয়ে যাচ্ছি হচ্ছে মিরপুর 11 থেকে খিলগাঁও রেলগেট। ওভার আমার এই টিপে ভাড়া দেয় হচ্ছে 14.7 কিলোমিটার রাস্তায় 202 টাকা। পল্লবীর এখানে যে ইউটার্নটা, এই ইউটার্নটা বন্ধ করে দিছে, তবে এটা দিয়ে বেশি লাভ হয় নাই, কারণ এমনি এই এরিয়াতে গাড়ি ঘোড়া এমনি কম থাকে। তবে থাক, তারা যা ভালো বুঝে। তো আজকে 2 নাম্বার টিপ চলতেছে। রাস্তা ফিরি আসার সময় বেশি জ্যাম পাই নেই, তো যাওয়ার সময় অত জ্যাম পাবো না, কারণ রাস্তা তো সেম রুটই ব্যবহার করব। আলহামদুলিল্লাহ যাত্রীরা নামানো শেষ। তো টেকাগুলো একটু ভিজা নরম হয়ে গেছে গা। সমস্যা নাই, টেকা তো নরম হলেও চলবো, শক্ত থাকলেও চলবো, অরিজিনাল হইলেই হবো। উঠান। তা আলহামদুলিল্লাহ ওনাকে নামানোর সাথে সাথে এই যে আমি এখানে একটা যাত্রী পাই, তো উনি যাবে হচ্ছে বাসানটেক রোডে। তো এই যে ওনাকে নিয়ে যাচ্ছি বাসানটেকের দিকে। তো যাত্রী আমাকে বলে হচ্ছে, ভাই আমাকে একটু নতুন বাজার দিয়ে নিয়ে যেতে হবে, তা আপনি একটু নতুন বাজার হয়ে যান, আমি একটা হেডফোন আমার বাইরে দিব। তো এই টিপে যাত্রীর সাথে আমার ভাড়া চুক্তি হচ্ছে 220 টাকা। তো আলহামদুলিল্লাহ যাত্রী নামানো শেষ, 3 নাম্বার টিপ কমপ্লিট। 3টা টিপ মারলাম হচ্ছে এক সিরিয়ালে। প্রথমটা নিয়ে এলাম মিরপুরের থেকে আবার গেলাম ওই জায়গাতে আবার যে মিরপুর এরিয়ায় বলা যায়, মিরপুর এরিয়াতে, মানে 3টা টিপ এক জায়গায়। তো অ্যাপস সবগুলো অন আছে। তো আমি এদিক দিয়ে আস্তে আস্তে বাসান থেকে ওই যে স্ট্যান্ডে চলে যাব, বাইক স্ট্যান্ড আছে ওইখানে যেয়ে দাঁড়াবো। গত 3 দিন যেই শীত গেল, আজকে তো তাও একটু রোদ উঠছে। ওবার একটা টিপ দিয়ে দিছে, যাত্রী আমার সাথে আছে, চলেন যাত্রীর আগে পিক আপ করি। তা আলহামদুলিল্লাহ যাত্রীর পিক আপ করা শেষ। তা এখন যাচ্ছি হচ্ছে বাসান থেকে ফার্মগেট ইন্দিরা রোড। তো ওবার আমাকে এই টিপে ভাড়া দেয় হচ্ছে 7.9 কিলোমিটার রাস্তায় 141 টাকা। চলেন যাত্রীর আগে যাত্রীর গন্তব্যস্থলে নিয়ে যাই। তো আলহামদুলিল্লাহ যাত্রীর সহি সালামতে তার গন্তব্যস্থলে নিয়ে এসেছি। একটা যাত্রী যখন বাইকে ওঠে তখন কিন্তু তাকে সুন্দরভাবে নিয়ে আসা বা তাকে সুন্দরভাবে নামায় দেওয়া, এটা কিন্তু আমাদের উপরে কর্তব্য থাকে। তো এক রকম জাতি থাকে, কেউ থাকে অনেক তাড়াহুড়া, কেউ বলে ভাই আস্তে আস্তে যান। তো তাদের কথা মতো একটু মিডিয়াম সাইজ মোটামুটি তাদের সাথে মিল রেখে চালানো লাগে। বিসমিল্লাহ, চললাম ভাই। হ্যাঁ, ওটি মাঝখানে রাখেন, আপনার কষ্ট হতো না এলে কইলাম। তা আলহামদুলিল্লাহ 5 নাম্বার টিপ রানিং। পান্থপথ স্কোয়ারের সামনে আসার পরে এক বাইকে পাই, তো সে যাবে হচ্ছে বসুন্ধরা ব্লক কেতে।
তো ভাইজানের সাথে আমার ভাড়া চুক্তি হচ্ছে 220 টাকা। তো তাকে নিয়ে যাচ্ছি বসুন্ধরা ব্লক কেতে। টিপগুলো কিন্তু পাইতেছি এক রানিংয়েই, বইসা থাকা লাগতেছে না, যেখানে যাইতেছি সাথে সাথে টিপ পাইতেছি। নতুন বছরে ভালোই টিপ পাচ্ছি। দিনে এরকমই, যখন টিপ পাওয়া শুরু হয় তখন পাওয়া হয়ে যায় একটার পর একটা, আবার যখন পাওয়া যায় না তখন বইসা থাকা লাগে ঘন্টার পরে ঘন্টা। তা আমাদের দিন এইভাবেই যাচ্ছে, সবই আল্লাহর ইচ্ছা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যেভাবে চায় ওইভাবেই যায়। রিজিকে যা আছে ইনশাল্লাহ তাই পাবো, এর বাইরে কোনো কিছুই না। তা আলহামদুলিল্লাহ যাত্রীরা নামানো শেষ। তো 220 টাকা যাত্রীর কাছ থেকে বুঝা লইলাম। তো এখন সামনের দিকে একটু আগাবো। বসুন্ধরাতে আসলে অ্যাপসে ভরসা থাকে, অ্যাপসে কল ঢুকবেই। ওবার একটি ভাড়া দিয়ে দিয়েছে। যাত্রী আমার থেকে আছে হচ্ছে 900 মিটার দূরে। তো যাত্রী যাবে হচ্ছে বসুন্ধরা থেকে মালিবাগ রেলগেট, ডক্টর সাহেবের গল্লি। আজকে টিপ সব ওই দিকেই দিতেছে, ওইখান থেকে নিতেছি আবার ওইখানে যাইতাছি। তো আলহামদুলিল্লাহ যাত্রীরা ওঠানো শেষ। তো এবার আমার এই টিপে ভাড়া দেয় হচ্ছে 15.3 কিলোমিটার রাস্তায় 215 টাকা। তো যাত্রী ছিল একজন মুরব্বী, উনি বলে হচ্ছে বাজান একটু আস্তে আস্তে চালায়া যাও, দেখে শুনে চালায়ও। আমি ওই যে ওনাকে নিয়ে আস্তে আস্তে চালায়া যাইতেছি। তো ওনাকে ওনার গন্তব্যস্থলে নিয়ে যাই, দেখা হবে আপনাদের সাথে গন্তব্যস্থলে। আরেকটা কথা ভাই, আপনারা ভিডিও দেখেন কিন্তু লাইক করেন না ভাই, একটা লাইক করে যান। ছোট পরিবার, ছোট চ্যানেল আমার, লাইক করে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকেন। আর ফেসবুকেতে যদি দেখেন একটা ফলো দেওয়া যান ভাই, আপনাদের কাছে তো অনুরোধ থাকবেই। আলহামদুলিল্লাহ 6 নাম্বার টিপ কমপ্লিট। যাত্রীকে সহি সালামতে যাত্রীর গন্তব্যস্থলে নিয়ে নামায় দিছি। তে আজকে আর রাইড করবো না, আজকে এই পর্যন্তই। আজকে আমি 5.5 ঘন্টা রাইড দিই, এর ভিতরে 6টা টিপ কমপ্লিট করি। 6টা টিপে আমার আর্নিং আসে হচ্ছে 1198 টাকা। আর তেল ঢুকাই হচ্ছে 250 টাকার। তা 80 কিলো চলার কথা ছিল, তো এখনও বাইকে আমার 15 কিলো বাকি আছে। তাহলে হচ্ছে আরও 15 কিলোতে আরও 200 টাকা ধরা যায়। 1198 টাকা, পুরো টাকাটাই আমি বাসায় নিয়ে যেতে পারবো। যেই বাকি মাইলেজটা থাকে ওইটা চালায়া পুরো আমি তেল ভরে নিতে পারবো। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুকেতে দেখেন কষ্ট করে ফলো দিয়ে যাবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সবাইকে আসসালামু আলাইকুম।